ফলন আলহামদুলিল্লাহ, ফলন বাম্পার। ফলন বাম্পার। শ্রমিকের দাম হচ্ছে না, মরিচ হাটে নিয়ে যখন যাচ্ছে এই মরিচের আপাতত দেখতেছি যে এখানেও লস। শুধু দর্শক বন্ধুরা, আজকে যে যেখান থেকেই, যে ডিভাইসে, যে দেশ থেকেই ভিডিওটি দেখছেন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো থাকেন। আজকে আমরা আবারও কৃষকের মাঠে কৃষকের সবজি দেখাতে এসেছি। এই সবজিটি একটি কৃষকের বর্তমান সবজির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই কাঁচামরিচ। আপনারা ইতিপূর্বেই দেখেছেন কাঁচামরিচের বাম্পার দাম কিন্তু কৃষক পেয়েছে। গেল বছরে আলুতে কৃষক যে পরিমাণ লস খেয়েছে, সেই লসটাকে পুষিয়ে নিতেই কিন্তু কৃষক আজ এই কাঁচামরিচের প্রতি ঝুঁকেছে। তার কারণ কাঁচামরিচের দাম কখনো আকাশ পাতাল, কখনো নিম্ন দিকে, কিন্তু কৃষক ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আজ আকাশে যদি দাম ঠেকে যায়, কৃষক অনেকটাই লাভবান হবে। আলুর যে লস এই কাঁচামরিচ থেকে কিন্তু তুলতে পারবে। সেটা কৃষকের সত্যিই কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? কৃষক এই কাঁচামরিচ গত বছরের চেয়ে হাজার হাজার কৃষক বাড়তি হয়েছে। নতুন নতুন উদ্যোক্তা এই কাঁচামরিচের তৈরি হয়েছে। আজ সে ধরনেরই একটি ভিডিও, সে ধরনের কৃষককেই আপনাদের দেখাবো। কাঁচামরিচ চাষ করে আশা করেছিলেন কি, আর হচ্ছে কি, কোথায় গিয়ে দাঁড়াবে এই কাঁচামরিচ চাষের ভবিষ্যৎ বাজার, কি হবে কৃষকের? যদি হাজার হাজার টাকা লসই হয়ে যায়, কৃষক কি মাঠে থাকবে? সবকিছু বিস্তারিত আজকে দেখতে থাকবেন। আজকের ভিডিওটি 1 সেকেন্ড কোথাও এদিক সেদিক যাবেন না, সব সময় চোখ রাখবেন খামার আমার ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। আর আজ দেখাবো একজন নতুন তরুণ উদ্যোক্তা। খামার আমার, খামার আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? মোহাম্মদ মোস্তাক প্রামাণিক। মোহাম্মদ মোস্তাক প্রামাণিক। দর্শক বন্ধুরা, ইনি হচ্ছেন নতুন একজন উদ্যোক্তা এই কাঁচামরিচ চাষে। কি আশায়, কোথায় লস খেয়ে এই কাঁচামরিচে তিনি নতুন একজন উদ্যোক্তা হয়েছে বলতে পারবেন কি? হ্যাঁ, সেটি দেখাবো। কোন আশা কোথায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা, আপনি কাঁচামরিচ কি এর আগেও চাষ করেছিলেন নাকি এবছর প্রথম? না না, এই বছর প্রথম। প্রথম। আলু লাগাইছিলেন কি? আলু লাগাইছিলাম 5 বিঘা। 5 বিঘা। 5 বিঘাতে আলু, মানে যে টাকা পেয়েছেন লস খাওয়ার পরে কি কাঁচামরিচে আশা হয়েছে নাকি? আলুতে লস খাইছি, খাওয়ার পরে মনে করলাম যে একটু মরিচ লাগাই, যদি আল্লাহর রহমতে যদি ওই লসটা পূরণ হয় তাহলে আমাদের কিছু আশ্বাস হয়। কিন্তু এই জায়গাতে আইসা এই মরিচের আপাতত দেখতেছি যে এখানেও লস। কি পরিমাণ খরচ হলো আপনার? এই কয় বিঘা লাগালেন, মানে চাষ করেছেন এই কাঁচামরিচ?
34 শতক। কিরকম টাকা খরচ হলো আপনার এই মরিচ এ পর্যন্ত? এ পর্যন্ত 50,000 টাকা খরচ হয়েছে। আর মরিচটা এ পর্যন্ত বিক্রি করলেন কত টাকা? 6,500 টাকা। গোবরে পদ্ম ফুল, আমরা অনেকেই বলি না, গোবরের কোনো দাম নেই। গোবরে কেউ পাও দিবে না, কেউ হাত দিয়ে ছুবেও না। সেই গোবরে যদি একটি পদ্ম ফুল হয়, সে ফুলটা কিন্তু নাকে ঘ্রাণ নিবে সবাই। কিন্তু এই কৃষকের, একজন কৃষক, কৃষি ফসলের কোনো দাম নেই। এই যে 50,000 টাকা খরচ করেছে, এখানে মাত্র 5-6 হাজার টাকা মরিচ উঠেছে। কতদিন থাকবে? এখন আল্লাহর রহমতে যদি এই আবহাওয়া যদি আল্লাহ যদি লাস্টিং না দেওয়ায় তে এই তোলাই শেষ। ভাবা যায় কত টাকা লস খাবে কৃষক? কি মাঠে থাকবে? আপনার যদি এবছর লস হয়ে যায়, মাঠে থাকবেন কি? না, কিভাবে থাকবো? আমাদের সম্পূর্ণ পত্তনা জমি নিয়ে কাজ করা, এগুলো আমাদের কোনো সম্পত্তি নাই নিজস্ব। পরের জমি আমরা চাষ করে খাই। দেখুন, নিজস্ব জমি নেই, অন্যের জমি ভাড়া দিতে হয়। আবার এই মরিচের খরচ হয়েছে, সে মরিচ উঠছে, মরিচের ফলন কি রকম হয়েছে? ফলন আলহামদুলিল্লাহ, ফলন বাম্পার, ফলন বাম্পার। কিন্তু ফলন দামে? আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, ফলন ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে। দামে? দামে নাই। দামে কত করে মানে 8 কেজি? টাকা 10 টাকা কেজি। 8 টাকা 10 টাকা কেজি। আর এই যে মানুষদের তুলে নিচ্ছেন, তাদেরকে কত টাকা দিতে হয়? 300 টাকা প্যাট খরচ দিতে হয় প্রতিদিন। প্রতিদিন। কত কেজি মরিচ তুলে তারা? তারা 20 কেজি কাপড় মরিচ, একজন মানুষ 20 কেজি কাপড় মরিচ তুলে দেয়। একজন মানুষ 20 কেজি মরিচ তোলে, সেই শ্রমিকের দামটা কি হয়? না, হয় না। একজন কৃষক এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, শ্রমিকের দাম হচ্ছে না। মরিচ হাটে নিয়ে যখন যাচ্ছে, বিক্রি করে এসে বাড়ি থেকে তার জমানো টাকা থেকে শ্রমিকের বেতন দিতে হচ্ছে। কি লাভ এই মরিচ চাষ করে? এবার কি লাভ তরি তরকারি শাক সবজি চাষ করে? কৃষক কোথায় গিয়ে দাঁড়াবে? যদি লসই খাই আমরা, আমাদের লাভটা কোথায়? আমাদের উৎপাদন বেশি হচ্ছে, কিন্তু উৎপাদনের খরচটাও বেশি হচ্ছে, কিন্তু বাজারে সে মানে মূল্যে দাম আমরা পাচ্ছি না। আচ্ছা, আপনার এই যে চাষটা করলেন, কতটা চারা আছে আপনার এই জমিতে? এই 34 শতক যারা আছে হচ্ছে কার 2600। 2600। এই মরিচের পরিচর্যাটা কিভাবে করতে হয়, মানে কখন কেমন পরিচর্যা করতে হয়? 3 দিন অন্তর অন্তর মাকড় ওষুধ দিতে হয়, 7 দিন অন্তর ওই পোকার ওষুধ দিতে হয়। মানে বাড়িতে ভাত খাওয়ার সময় নেই? না, আবার জমিতে ওই যে আগাছা জন্মায়, ঘাস, হ্যাঁ ঘাস যাকে কয়, সেটাও পরিষ্কার করতে হয়। সেটা পরিষ্কার করতে হয়। আবার আকাশের আল্লাহর যদি রহমতের বৃষ্টি না হয়, সেচ দিতে হয়। সেচ দিতে গেলেও কষ্ট। আবার সেচ বেশি হলে উল্টা দিকে আবার আবার হ্যাঁ ফেলে দিতে হয় আমাদের মাঠের থেকে। কৃষকের অনেক কষ্ট। আর এই কাঁচা মরিচ চাষ তারাই করে যারা লাভ করতে চায়। এই যে গেল বছরে আলুতে লস হওয়ার কারণে আমরা চাচ্ছি কাঁচামরিচ থেকে অনেক টাকা লাভ করব, সেখানেও দাম নেই। আমরা এই যে মূলা যারা চাষ করেছে, হাটে গিয়ে দেখি যে মূলা ফেলে দিয়ে আসে, 50 টাকা 150 টাকা মন যখন বলে ফেলে দেয়, বিক্রি করে না। যাক, গরিব মানুষ নিয়ে যেয়ে খাক। কিন্তু এখানে কাঁচামরিচ তার ফেলে দেওয়া যাচ্ছে না। এই যে অনেক মরিচ তো ধরে আছে, তুলছেন না কেন? বাজার নেই, কিষানে খরচই হয় না, উঠাবো কিভাবে? সপ্তাহে কি রকম মরিচ ওঠে? সপ্তাহে না, প্রতিদিন যদি একজন মরিচ তুলে 20 কেজি মরিচ উঠলে মনে করেন যে 34 শতকে 7 শতক মারি মরিচ তুলে দেয়। দেখেন কত খরচ। এই যে মরিচ চাষ করলেন, এত চারা দিলেন, এই চারাগুলো কোথায় থেকে কিনা আপনার? এটা কি জাতের মরিচ? এটা হচ্ছে কার, আমি তো নতুন লোক, ওই চারার নাম বলতে পারি না, কিন্তু আমি চারা বীজ সংগ্রহ করেছি ওই অন্য এক চাষির কাছ থেকে। তারা কি বলছে কি জাতের এটা, ফলন কেমন হয়? ফলন ভালো বলেছে, যে ফলন ভালো, ফলনের সমস্যা নেই, কিন্তু আপনার কীটনাশক ব্যবহার করতে হবে অতি দ্রুত, কোনো এই গাছ অবহেলা করা যাবে না। গাছ থাকাকালীন একটা গাছে কত কেজি মরিচ হবে? 5 কেজি। 5 কেজি। হ্যাঁ, আর এই শুরু থেকে শেষ কেজি পর্যন্ত 5 কেজি মরিচ হবে। এই যে ফলন হচ্ছে, মানে ফলনটা দেখা যাচ্ছে, এই যে ফলনটা দেখা যাচ্ছে, এই ফলনটা আপনি খুশি? আমি এই ফলনতে খুশি, কিন্তু বাজারজাত করবা গেলে বাজার পাচ্ছি না আমরা। বাজার পাচ্ছে না। আপনারা চাচ্ছেন কি বাজারটা যেন বেশি হয়? বেশি হয়। আমরাও চাচ্ছি কৃষক যেন লাভ করতে পারে। কিন্তু এই যে আপনার বীজটা সংগ্রহ, আবার কি যার কাছ থেকে কিনেছিলেন তার কাছ থেকে আবার নিয়ে আসবেন, নাকি নিজে সংগ্রহ না, করবেন? নিজে সংগ্রহ করব। যদি ফল আমরা যদি লস না খাই, আবার সামনেতে উদ্যোগ নেব যে লাগানোর জন্য। আর লস খেলে তো ওই জায়গা
আচ্ছা, দাঁড় করা অনেকে যাবে। যে লস খাওয়ার পরেও তো বারবার তো কৃষক তো আর ছাড়তে পারবে না। কৃষকের এমন একটা লোভ যে এবার খাসি খাসি সামনে বার বোধ হয় একটু হতে পারে। এই জন্য এই লোভের পরাই আমরা চাষ পরের জমি আবার চাষ করা হয়। তা এবছরের টাকা যেন সামনে বছর উঠে আসে। কিন্তু এই যে বীজটা কি আপনি সংগ্রহ করবেন এবার? বীজ আমি নিজেই সংগ্রহ করবো আমার তাই? জমি থেকে। আচ্ছা, বীজটা তাহলে যারা কিনবে, নতুন আবার উদ্যোক্তা হতে চাচ্ছে, যারা চাষ করতে ভালো মানের বীজ কিন্তু সংগ্রহ করতে চায়, তো আপনার কাছ থেকে বীজ কি সংগ্রহ করা যাবে? কেউ হ্যাঁ, যাবে, কিনতে যাবে। পারবে? আমি এবার ওই বীজ আমি কিনে নিয়ে আসা নিজেই গাছ বেচেছি আর কি। গাছ বিক্রি করেছেন? হ্যাঁ। মানে আপনি এই চারাগুলো আমি নিজেই চারাইছি। সেখান থেকে এই বীজ গাছগুলো হ্যাঁ, লাগানো? গাছ লাগাইছি। একটা গাছ কিন্তু আমরা পুরুষ দেখতে পাচ্ছি না, সব গাছে মরিচ দেখতে পাচ্ছি। হুম। তো সেক্ষেত্রে আপনি যদি সংগ্রহ করেন, আপনার যদি ফোন নাম্বার আমরা দর্শকের কাছে দিয়ে দেই, তারা কিন্তু আপনার কাছ থেকে মরিচ সংগ্রহ করতে পারে। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো দেওয়ার জন্য। আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন, আপনার কাছ থেকে বীজ সংগ্রহ করবে। ফোন নাম্বার 01 এখানে বললে তো হ্যাঁ, হ্যাঁ। 01731 32 75 77। ইনি হচ্ছেন নতুন একজন উদ্যোক্তা, মোহাম্মদ মোস্তাক পরামানিক। তিনি বীজ কিনে নিয়ে এসে নিজের চারা করে সেই চারা আবার এই জমিতে রোপণ করেছে, সেখান থেকে ভালো পরিমাণের ফলন পাচ্ছে। আর এই বীজটাই, এই গাছ থেকেই তারা বীজ সংগ্রহ করে রাখবে, যাতে আপনারা কেউ যদি কিনতে চান এই জমি থেকে বা এই মোস্তাক ভাইয়ের কাছ থেকে কিন্তু এই বীজ কিন্তু কিনতে পারেন। তো বীজটা কি মাসে বিক্রি হবে? মাঘ ফাল্গুন মাসে। মাঘ ফাল্গুন মাসে। আচ্ছা, কোন কোন গাছের মানে বীজটা সংগ্রহ করবেন? গাছ সতেজ, সুস্থ এবং সবল মরিচ ওই গাছ থেকে বীজ সংগ্রহ করতে হয়। তাই তো অসুস্থ গাছ বা কোনো ওক-বালা গাছের থেকে মরিচ সংগ্রহ করা যাবে না। যারা কিনবে তারা যেন ওই আমাদের সামনেতে ভুক্তভোগী না হয়। আমি যেরকম কিনেছি একজনের কিনে আমি কোনো ওই মর্দা গাছ পাইনি। খুব ভালো বীজ, হ্যাঁ, সে ধরনের আপনিও বাছাই করে কিন্তু সংগ্রহ করবেন না? হ্যাঁ, আমি তো নিজেই লাগাবো, পাশাপাশি আরো কৃষক যেন ক্ষতি না হয় এই চেষ্টা আমরা করব। তবে আমরা কিন্তু আসলে একজন কৃষক, অনেকেই আছে, আমি যদি একটা কীটনাশক দিয়ে ভালো ফল পাই কাউকে কিন্তু বলি না। না, কিন্তু এই মোস্তাক ভাই কিন্তু আসলে যেটা নিজে রোপণ করবে সেটা কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করবে। তো আপনি অনেকক্ষণ সময় দিলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আর বীজটা যখন সংগ্রহ করবে আপনার কাছে কিন্তু ফোন দিবে, আপনি আচ্ছা, একটু সমস্যা নাই, ভালো বীজটা দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করব। দর্শক, এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, একজন নতুন উদ্যোক্তা কৃষকের এই কাঁচামরিচ চাষে উদ্বুদ্ধ হয়েছে, তিনি ভালো ফলন পেয়েছে, কিন্তু দামের প্রতি কারুই মানে সন্তুষ্ট হচ্ছে না। কিন্তু কীটনাশকের দাম বেশি। কীটনাশক, জমির ভাড়া, এই যে পরিশ্রম, এগুলো দিয়ে কিন্তু কৃষকের হচ্ছে না। তাতে আমরা চাই সবাই কৃষি ফসলের দাম যেন ঊর্ধ্বগতিতে থাকে, তাহলে কৃষক মাঠে থাকবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।